বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক টেলিভিশনের নিয়মিত প্রোগ্রাম নমুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র পৃথিবী, এই গ্রহটি অসংখ্য প্রাণের কোলাহলে মুখর। আর সেই প্রাণীকুলের মধ্যে রয়েছে মানুষ, যারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে একটি মাত্র কারণেই, তাদের বিবেক, তাদের মূল্যবোধ, সত্য মিথ্যার নির্ণয়কারী জ্ঞানের জন্যই। আর এই নির্ণয়কারী ক্ষমতাকে বৃদ্ধি করেছে, বিকশিত করেছে আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহ পাক প্রেরিত সত্য, অর্থাৎ যুগে যুগে পাঠানো একটি মাত্র আদর্শ ইসলাম। এই ইসলামের ছায়াতলে এসে যে সকল ভাইয়েরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে পেরেছে, জীবনের সার্থকতা খুঁজে পাওয়ার চেষ্টা করেছে, তাদের মধ্যে নমুসলিমরা অন্যতম। আসুন, আজকে স্টুডিওতে একজন নমুসলিম ভাই উপস্থিত হয়েছেন, যিনি ইতিপূর্বে আমাদের অনুষ্ঠানে আরও দুইবার উপস্থিত হয়েছিলেন। তার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শামসুল আলম ভাই, আপনি আবারও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শামসুল আলম ভাইয়ের কাছ থেকে আবারও বেশ কিছু প্রশ্ন জেনে নেব। উনি ইসলাম গ্রহণের পরে কোনো দাওয়াতি কাজ করেছেন কিনা, এবং তার জীবন কিভাবে চলছে, আর তার কোনো জীবনের কোনো ঘটনা থাকলে আমরা সেটাও জানার চেষ্টা করব। শামসুল আলম ভাই, আপনি ইসলাম গ্রহণ করেছেন, সত্যের সন্ধান পেয়েছেন, তো এই বিষয়ে আপনার যে অনুভূতিটা, যে আপনি ইসলাম গ্রহণ করলেন, ভালো লাগলো, আল্লাহর মেহেরবানি ধন্য হয়ে যে অবস্থানটা নিলেন, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দাওয়াত। তা আপনি আপনার পরিবারে কোনো দাওয়াতি কাজ করেছেন, এবং করলে সেটা কিভাবে করেছেন আমাদের যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আপনি ইনশাআল্লাহ খুব ভালো প্রশ্ন করেছেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার যতটুকু শক্তি এবং সাহস আল্লাহর তরফ থেকে আমি যতটুকু চেষ্টা করতেছি যে আমার নিকটতম আত্মীয় স্বজন সহ আমাদের নমুসলিম ভাইদেরকে প্রায় 9 জনকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে সহযোগিতা প্রদান করছি। এজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে এই কাজ আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেয়, তো ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমার জন্য, যেন এই কাজ আমি সাকসেস হতে পারি। ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আরও অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকে ইসলামের দাওয়াত পৌঁছাইতে। আলহামদুলিল্লাহ, সেটা দোয়া করি, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। কিন্তু আপনার পরিবারে এ পর্যন্ত যাদেরকে দাওয়াত দিয়েছেন, এবং কোনো সাড়া পেয়েছেন কিনা, কাদের দাওয়াত দিয়েছেন, বা কেউ ইসলাম গ্রহণ করেছে এমন? ইনশাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার ছোট ভাইকে ইসলাম ধর্ম গ্রহণ করতে সহযোগিতা করেছি। আল্লাহ হেদায়েত করেছে, উনি ইসলাম গ্রহণ করেছেন। জি, ইনশাল্লাহ উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার ছোট ভাই। এরপরে আমি আমার বোনের মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে, জি ভাগ্নিকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে আমি ইনশাল্লাহ সহযোগিতা প্রদান করছি। আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক হেদায়েত করেছেন। ওনারা উভয় ইসলাম গ্রহণ করেছেন। জি, ওনারা দুজনে ইনশাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আমার পাড়া প্রতিবেশী সহ মোট 9 জনকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে সাহায্য প্রদান করছি। মানে যে দাওয়াত দিয়েছেন তা কবুল করেছে 9 জন। জি, 9 জন এখন মুসলমান। জি আলহামদুলিল্লাহ। এর মধ্যে পারিবারিক সদস্য কি 2 জন বললেন? পারিবারিক সদস্য আমাদের 2 জন, আর 7 জন অমুসলিম যারা প্রতিবেশী ছিলেন। তো আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো খবর। আপনার 9 জন ভাই বোনকে অন্তত ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছেন, এবং তারা গ্রহণ করেছে। জি, তো এরা কিভাবে গ্রহণ করলো, আপনার কোনো বাধা আসেনি, এই বিষয়গুলো একটু বলবেন। ওনাদের বাধা আসার জন্য তো আমার সেরকম কাজ করিনি। হয়তো আমি তাদের গোপনে আমার কাছে এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সাহায্য সহযোগিতা যেভাবে চাইছে, আমি গোপনে গোপনে তাদের কাছে সেইভাবে সাহায্য প্রদান করে গেছি। সুতরাং ওই রকম করে মানে আমার উপরে যে একটা চাপ সৃষ্টি, বা আমি যে ওদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে মানে সবকিছু সহযোগিতা, সেটা অন্য মানুষের তেমন একটা বুঝতে পারেনি। তারা কোনো চাপ সৃষ্টি করেনি আপনার উপরে যে আপনি এভাবে দাওয়াতি কাজ করছেন? এটাকে কিন্তু অনেকেই ভুলবশত অপব্যাখ্যা করে থাকে যে আমরা সাম্প্রদায়িক কাজ করছি। আসলে কিন্তু আমরা দাওয়াতি কাজ করছি, স্বাধীনভাবে কেউ ইসলাম গ্রহণ করবে,
যারা স্বাধীনভাবে গ্রহণ করবে তারাই মুসলমান হবে, কাউকে তার চাপ দিয়ে ধর্মে আনা ঠিকও না, আনা যায়ও না। যায় না। তো এই ব্যাপারে সেই ভুল বোঝাবুঝির কোনো সুযোগ ছিল কি, কেউ কি এরকম করেছে? না, ওইটা দূরের আত্মীয় স্বজন এরা তারা তেমন কিছু করেনি, আমার উপরে তেমন কিছু প্রেশার পড়েনি। তবে আমার নিকট আত্মীয়, যেমন আমার বড় ভাই আচ্ছা বা আমার মেজো ভাই, আচ্ছা আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, এদের তরফ থেকে আমার মানে কিছুদিন আমার বাড়িতে বেড়াইতে যাওয়া নিষেধ ছিল। আচ্ছা কারণ ওরা বুঝতে পারছে যে বারবার সে নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করলো, তারপরে ছোট ভাইকে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করাইলো, এরপরে তার ভাগ্নিকে নিয়ে গেল, বোনের মেয়েকে নিয়ে গেল, এরপরে আবার বেড়াইতে আসলে কাকে জানি কোন কৌশলে নিয়ে চলে যায়। এইরকম ধরনের একটা মানে তাদের ভিতরে সন্দেহ এসে গেল, যার কারণে আমার কিছুদিন বাসায় দেশের বাড়িতে যাওয়া, বেড়াইতে যাওয়া নিষেধ ছিল। মানে আপনার মিশনকে তারা আসলে খুব ভয় পাচ্ছিল। আসলে এটাই হয়, সত্যের প্রতি মানে বিশেষ করে বক্রতা অবলম্বনকারীদের একটা ভীতি থাকে মনে, আসলে ভয় পাওয়ারই কথা। এই সময়টা আপনি 9 জন ইসলাম গ্রহণ করেছে, এই দাওয়াতি কাজটা আপনি কতদিন ধরে করেছেন? এটা ইসলাম গ্রহণ করার পরে তো প্রথমে মাদ্রাসায় ভর্তি হলাম, হওয়ার পরে মানে যখন আমি মাঝে মাঝে দেশের বাড়িতে বেড়াইতে যাইতাম, তখন আমাকে দেখে অনেক আমাদের আত্মীয় স্বজনই খুব ভালো মনে করতো। এখন আমাকে পোশাক দেখে ভালো মনে করতো না আমার আচরণ দেখে ভালো মনে করতো সেটা আমি বুঝতাম না, কিন্তু এই আমাকে আমার সাথে কথা বলতো, গল্প গুজব করতো, ওরই ভিতরে যাদের নাকি মনের ভিতরে একটু পরিবর্তনশীল হওয়ার সম্ভাবনা দেখা যায়, তারাই আমার সাথে এরকম একটা মানে আলোচনা করে, তাদেরকে আমি সৎ উপদেশ দিয়ে থাকি। ঠিক আছে, আপনার এই বিষয়গুলো জানলাম। তা আপনার এই যে টোটাল জীবন, ইসলাম গ্রহণ করেছেন একটা বড় ব্যাপার, কিন্তু যে হিন্দু ধর্মে ছিলেন তারপরে ইসলাম গ্রহণ করেছেন, তো আপনাকে আমরা জানতে চাচ্ছি, আপনি কিন্তু ইসলাম গ্রহণ করেছেন ইতিমধ্যেই জেনেছি যে বোধহয় 16 বছর বয়সে। জি। এত ছোট বয়সে ইসলাম গ্রহণের পেছনে আপনি কোন বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করেন? এত ছোট বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করার মধ্যে আমি যা দেখি যে যখন মানুষ ছোটকালে হয়তো যা কিছু করে এটা তার নিশার কারণেই করে, সেটা পরবর্তীতে বাস্তবতে জীবনে যে কতখানি এটার ফায়দা সে তখন হয়তো বুঝি নাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আস্তে 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 কিন্তু আমি ইসলামটা যে সত্য, ইসলাম যে একটা খাঁটি ধর্ম, এটা সম্বন্ধে আমি আস্তে আস্তে বুঝতে শিখছি। মাদ্রাসায় যেহেতু লেখাপড়া করেছি, মাদ্রাসার হুজুরের কাছে লেখাপড়া করেছি, হুজুরও আমাকে আদেশ নিষেধ যেভাবে দিয়েছে বা কোরআনের কিতাবে যেটা পাওয়া যায় তাতে আমি এটাই মানে সঠিক সত্য যে ইসলাম ছাড়া পৃথিবীতে আর শান্তির কোনো ধর্ম নাই। আমার কাছে ইসলামই একমাত্র শান্তির ধর্ম, ইসলাম ছাড়া আখেরাতে মুক্তির কোনো পথ নাই। আসলে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং।